আজকে আমি চিংড়ি মাছের পাতুরি করব। সেই চিংড়ি মাছের পাতুরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তো আমি যে মশলাটা তৈরি করব সেটা দেখাচ্ছি আপনাদের। দেখাচ্ছি, দেখুন। প্রথমে নারকেল কেটে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর মাঝখানে আছে পোস্ত 2 চামচ, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল নেই, তো আপনাদের বলে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো ইচ্ছে করে যতটা খাবেন সেটা নিতে পারেন। তো এগুলো সব আগে আমি মিক্সিতে ঢেলে দিই, দিয়ে একটা এই মশলাটাকে বেটে রেডি করে নিই। এই যে এখানে দিয়ে দিয়েছি সমস্ত কিছু। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো, এখানে বেটে নেব। আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো মাছগুলো। এই মাছগুলো নদীর মাছ। আমাদের যে রাস্তা দিয়ে যাতায়াত করা হয়, একটা নদী পড়ে, সেখানে কিন্তু এই মাছগুলোকে ওরা নিয়ে বসে। তো একদম গুঁড়ো চিংড়ি বলতে পারেন, কিছু বড় আছে ওর সাথে। তো এইগুলোকে আমি আজকে করব পাতুরি, খুব সুন্দর হয়। আমি পাতুরির জন্য কি কি দিয়েছি আপনারা দেখেছেন। এখন এগুলোকে আমি একদম কাঁচা, আমরা খাই না মাছ, আপনারা জানেন। এর আগের ভিডিওতে আপনাদের বলেছি আমি যে আমরা কাঁচা মাছ একদমই খেতে পারি না বা খাই না। সেই কারণে একটু তেলে দিয়ে, গরম তেল দেখুন হয়ে গেছে, দিয়ে একটুখানি এপিট ওপিট করে তুলে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এই সর্ষের মধ্যে। সরি, এই যে নারকেল, সর্ষে এগুলো আছে সব। যেমন আছে থাকবে, দেখুন এখানে দিয়ে দিয়েছি সব। আর আজকে আমি কলা পাতা নয়, কলা পাতা পাইনি, এইরকম একটা শাল পাতা দিয়ে করব। তো শাল পাতার এই কাঠিগুলো দিয়ে খুলে নিই। এখানে এবার আমি দিয়ে দেবো, সেটা দিলাম, দিয়ে দিলাম হলুদ, দেব কালো জিরে, পরিমাণ মতো নুন। জানেনই তো যে নুন যখন ভেজেছিলাম অল্প একটু দিয়েছিলাম। সর্ষের তেল, এটা বেশ ভালো করে দিতে হবে একটুখানি। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন আমি এটাকে মেখে নিচ্ছি। আপনারা জানেন যদিও বা, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মেখে এরকমভাবে পাতা নিলাম, একটা পাতার মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা, দিয়ে পাতাটাকে এইভাবে ভাঁজ করে এইভাবে নেব, তারপরে এইভাবে দেব, এইভাবে নেব, দিয়ে এইভাবে মুড়িয়ে নেব, দিয়ে এটাকে আবার মুড়িয়ে দেব, দিয়ে এরকম একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। চারিদিক দিয়ে দিয়ে এরকম ভাবে রেখে দেবো। আবার দেখুন এটাকেও নেব, এইভাবে দিলাম, এইভাবে একটা লঙ্কা দিলাম, তারপরে এইভাবে মুড়ে নেব, এইভাবে মুড়ব। প্রথমে মোড়াটা ঠিক হয়নি আমার, পাতাটা একটু ছোট হয়ে গেছে। এবার আমি এইভাবে নিলাম, ব্যাস। প্রথমেই আমি এইভাবে একটা সুতো দিয়ে মুড়ে নেব, বেঁধে নেব, সরি। ব্যাস, দেখুন এটা খুব সুন্দর বাঁধা হয়েছে। বাকিগুলো সব আমি এইভাবে করে নেব। আমি যে আজকে কলা পাতা ছাড়া শাল পাতা দিয়ে পাতুরি করছি, তো এতেও ভালো হবে।
আপনারা দেখলেন তো আমি যে শালপাতা দিয়ে কেটে মাঝখান দিয়ে কেটে সেটাকে সাইজ মতো করে নিলাম। প্রথমে এটা ঠিকভাবে পাতাটাকে আমি মানে রেডি করতে পারিনি বলে পাতাটা একটু ছোট পড়ে গেছিলো, যার জন্য পরিমাণটা কম দিলাম। এখন যেটা দিয়েছি পরিমাণ দুটো দিয়েছি, 3টে করেছি মোট, একটাতে বেশি দিয়ে দিয়েছি কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে, পরিমাণটা কম হয়ে গেছিলো দুটোতে বলে একটাই বেশি দিয়ে করে দিলাম। তো যাই হোক, পাতুরিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই মাছগুলো একদম নদীর টাটকা মাছ ছিল, আমি বেশ সুন্দর করে ছাড়িয়ে যেমনভাবে আমি ছাড়াই মাছ সেইভাবে আপনারাও জানেন ছাড়ান, কিন্তু ওইভাবে করে নিয়েছি। করে নিয়ে তারপরে ওটাকে পাতুরিটাকে বসালাম। দেখলেন তো কি সুন্দর মানে ওটাকে রেডি করেছি, আর খুব ভালো হয় খেতে, একবার তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয়। তো এখন অন্তত 10 মিনিট পরে আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো, উল্টে পাল্টে নিই, তারপর পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাবো। সাথে থাকবেন, ছেড়ে চলে যাবেন না। আর আমার যেসব ভিডিওগুলো এর আগে দিয়েছি, যে গত আগে যে মানে সপ্তাহে পরপর যেসব ভিডিওগুলো দিয়েছি আমি, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ভিডিওগুলো কেমন লেগেছে, অনেকেই দেখেছেন ভিডিওগুলো, প্রত্যেকে অনেকে কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমার রান্না আপনাদের সকলের ভালো লাগে। একবার দেখুন, উল্টে নেব আমি। এই যে এটাকে আমি বড় করে দিয়েছি, ঠিক এইভাবে উল্টে নেব। আপনার একটা কথা বলতে ভুলে গেছি, শালপাতার মতো আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে কিন্তু দিয়েছি। শালপাতাটা একটু তেল মাখিয়ে নিলে ওর গন্ধটা বেশ ভালো আসবে, সেই কারণে। আবার ঢেকে দেবো, ঠিক 10 মিনিট পরে খুলব। একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, হয়ে গেছে রেডি, আমার রেডি হয়ে গেছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, উফ কি সুন্দর গন্ধ উঠছে, দেখুন অসাধারণ হয়েছে। দেখুন শালপাতা দিয়েও যে হয় সুন্দরভাবে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। সব দেখি কলা পাতা লাউ পাতা দিয়ে তৈরি করেন, কিন্তু যদি না পান, আমি যেমন পাইনি, হয়তো প্রস্তুতি থাকলে আগের থেকে করতাম। দেখুন কি সুন্দর, যেরকম আমি জল চিপচিপে দিয়েছিলাম একদম সেটা শুকিয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। দেখুন মাছগুলোও নরম নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের আমি আজকে শালপাতা দিয়ে পাতুরি করলাম। হয়তো অনেকে ভাবেন শালপাতা দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বেন না, একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। হাতের কাছে যদি কলা পাতা না থাকে কি করবেন, তাহলে পাতুরি খেতে ইচ্ছে গেলেই খাবেন না। লাউ পাতা কুমড়ো পাতা দিয়ে এগুলোতে আমরা তো করে থাকি, তো শালপাতা দিয়ে দেখিয়ে দিলাম যে শালপাতা দিয়ে পাতুরি, চিংড়ি মাছের পাতুরি কেমন হয়। তো খুব সুন্দর গন্ধ আসছে, আমার ঘ্রাণ শক্তিতে আমি যে আমি পাচ্ছি সেটা আপনাদের, আমার যেটা অনুভূতি সেটা আপনাদের কাছে প্রকাশ করে জানালাম। আপনারা যখন করবেন আপনারাও জানতে পারবেন যে কীরকম হয়। তো আশা করি ভালো লেগেছে আজকে চিংড়ি মাছের পাতুরি শালপাতা দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। প্রতিটা ভিডিওতে যেমন আপনারা সকলেই আমার সাথে থাকেন, আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।